আজ পবিত্র লাইলাতুল কদর বা মহিমান্বিত রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা এবং ভাব গাম্ভীর্যে পরিবেশে সারা দেশে রাতটি পালিত হবে। হাজার মাসের ইবাদতের চেয়েও এই রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত এবং নিয়ামত বর্ষিত হয়। নির্ধারিত করা হয় মানবজাতির ভাগ্য। মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় পবিত্র এই রাতটি ধর্মপ্রাণ মুসল্লিরা ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দেন। কামনা করেন মহান রবের অসীম রহমত, নাজাত, বরকত এবং মাগফিরাত। এই উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ দেশের সব মসজিদে রাতব্যাপী ওয়াজ মাহফিল, ধর্মীয় বয়ান এবং আখিরি মোনাজাতের আয়োজন করা হয়েছে। পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতার ও বেসরকারি রেডিও সমূহ বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেয়া এক বাণীতে দেশবাসীকে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, লাইলাতুল কদরের মহিমা আমাদের জীবনে শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ বয়ে আনুক এই কামনা করি। তিনি বলেন, পবিত্র লাইলাতুল কদরের শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্র জীবনে শান্তি দেয় এবং কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে। প্রধানমন্ত্রী তার বাড়িতে পবিত্র লাইলাতুল কদরের অসীম রহমত এবং বরকত আমাদের সবার উপর বর্ষণ করেন এবং দেশ এবং জাতিকে অগ্রগতি, শান্তি, সম্প্রীতি এবং কল্যাণের পথে পরিচালিত করেন এই প্রার্থনা করেন। এক মহিমান্বিত রাত পবিত্র লাইলাতুল কদর। ইসলামে এই রাতকে বলা হয় হাজার মাসের চেয়েও উত্তম এক বরকতময় সময়। বিশ্বের কোটি কোটি মুসলমান ইবাদত, প্রার্থনা এবং আত্মশুদ্ধির মাধ্যমে এই রাতটি অতিবাহিত করেন। এই মহিমান্বিত রজনী নিয়ে রিপোর্ট করেছেন আলাউদ্দিন মজুমদার। ইসলামী ঐতিহ্য অনুযায়ী লাইলাতুল কদর এমন একটি মহিমান্বিত রাত যা মানব জাতির জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসে। পবিত্র কুরআনের সূরা আল কদরে বলা হয়েছে, এই রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। ইসলামের ইতিহাসে এই রাতের বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ এই রাতেই জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম হেরা গুহাতে সর্বপ্রথম আল্লাহর বাণী নিয়ে অবতীর্ণ হন। সেই থেকে শুরু হয় পবিত্র কুরআনের নাজিলের ধারা, যা মানব জাতির জন্য পথ প্রদর্শক হয়ে আছে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কোরআনে কারীম আল্লাহ বলছেন হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। অর্থাৎ এই মাসে যদি কেউ লাইলাতুল কদর পেয়ে যায় এই রাত্রে, তাহলে তার হাজার মাস ইবাদত করা আর এই এক রাতের ইবাদত করা বরাবর। ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রহমতুল্লাহ আলাইহি তার উমদাদুল কারি ফি শারহে সহিহুল বুখারীর মধ্যে তিনি ব্যাখ্যা গ্রন্থে বলেন যে হিয়া লাইলাতুল আযমাহ, এটা একটা সম্মানিত রাত্র এবং এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আগামী একটি বছরের যা কিছু আল্লাহর কোনো বন্দাকে দিবেন সেটাই নির্ধারণ করে থাকেন। সুতরাং এই দিক থেকে এই রাত্রের গুরুত্ব অকল্পনীয়। রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধানের কথা বলা হয়েছে। তাই বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা এই সময় মসজিদে নামাজ, কুরআন তেলাওয়াত, জিকির ও দোয়ার মধ্য দিয়ে রাতটি কাটান। বাংলাদেশীয় ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদ ও ঘরে ঘরে বিভিন্ন ইবাদতের মধ্যে মশগুল থাকেন। এই রাতের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং নিজেদের জীবনের সৎ ও ন্যায়ের পথে পরিচালনা করার অঙ্গীকার করেন। ধর্মীয় চিন্তাবিদদের মতে লাইলাতুল কদর কেবল একটি রাত নয়, বরং আত্মশুদ্ধি ও মানবিকতা শিক্ষা গ্রহণের এক মূল্যবান সুযোগ। আল্লাহর কাছে এমন কথাগুলো বলতে হবে যেগুলো আপনার প্রয়োজন, যেগুলো আপনি বুঝেন। তো সুতরাং আপনি আপনার ভাষায় যেভাবে পারেন আল্লাহ তাআলার কাছে লম্বা মুনাজাত করবেন, নীরবে নির্বিতে চোখের পানি ফেলে, এবং মুনাজাতের শেষে আবার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, যেই দোয়ার আগে এবং পরে দুরূদ শরীফ পড়া হয় না সেই দোয়া ঝুলন্ত থাকে। সুতরাং দোয়া কবুল হবে কদরের রাতে। আল্লাহ তাআলা ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে রোনাজারি, চোখের পানি ফেলে কেঁদে লাইলাতুল কদর উদযাপন করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সব মিলিয়ে পবিত্র লাইলাতুল কদর মুসলিম উম্মার জন্য এক অন্যরকম রহমতের রাত। তাই ইবাদত, ক্ষমা ও প্রার্থনা এবং মানবিক মূল্যবোধে উজ্জীবিত হওয়ার মধ্য দিয়ে এই রাত মানুষকে নতুন করে জীবন গড়ার অনুপ্রেরণা দেয়। আলাউদ্দিন মজুমদার, ভিটিভি নিউজ, ঢাকা।